বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও ফারজানাস লাইফস্টাইল। আজকে আমি কয়েক আইটেমের ভর্তা করেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ঝটপট কয়েক আইটেমের ভর্তা একবারই করে ফেলি। আমার তো ভর্তা খুব ফেভারিট, ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। সো আমার মতো যারা ভর্তা লাভার তাদের জন্য আজকের ভিডিওটি। আমি এখানে ভর্তা করার জন্য বেশি করে কাঁচা পেঁয়াজ কুচি, দেন এখানে কিছু নিয়েছি শুকনো মরিচ ভাজা, আরও নিচ্ছে হচ্ছে কিছু ভাজা পেঁয়াজ। এখানে আমি কিছু পেঁয়াজ ভেজেছি আর কিছু কাঁচা রেখেছি। আরও দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সেদ্ধ। ভর্তাতে আমার শুকনো মরিচটা একটু ফেভারিট, আর সাথে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ মিক্সড করে দিলে অন্যরকম একটা টেস্ট আসে। আর মরিচটা সেদ্ধ করে নিয়েছি কারণ শুকনো মরিচের পরিমাণ অতিরিক্ত দিব না তাই। এক কথা বলতে গেলে এই কাঁচা ভাজা এগুলোর দুটোর কম্বিনেশনে ভর্তাটা অনেক টেস্টি হয়। এখন আমি ভালো করে লবণ দিয়ে মরিচগুলো প্রথমে মেখে নিচ্ছি, দেন পেঁয়াজের সাথে এগুলো ভালোভাবে আবার মিক্সড করে নিব। পেঁয়াজের সাথে মরিচটা যত ভালো মিক্সড হবে ভর্তাটা খেতে তত টেস্টি হবে। এবার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তেল দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিব। এটা আমার কমপ্লিট। এবার এটাকে এক সাইড করে রেখে আমি একে একে ভর্তাগুলো করব। আমি এখানে প্রথমে সেদ্ধ কাঁচকলা নিচ্ছি। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। কলাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এর সাথে আমি ওই পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা অল্প একটু মিলিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার এক আইটেমের কলা ভর্তা। আমি সেমভাবে আলুটাও ভর্তা করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, বাট আমি তা করছি না। আমি আলুটাতে একটু এক্সট্রাভাবে সরিষার তেল দিচ্ছি, বিকজ আমার মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়েছে। আমার আলু ভর্তাটাও কমপ্লিট। কলা ভর্তা আলু ভর্তা দুটো ভর্তা কিন্তু হয়ে গেল। এখন করব হচ্ছে আমি বেগুন ভর্তা। আমি বেগুনটা এখানে আগে থেকে ভেজে রেখেছি। আমার কাছে ভাজা বেগুনটা ভর্তা খুব ভালো লাগে। এছাড়াও বেশি ভালো লাগে হচ্ছে বেগুনটা যদি পুড়িয়ে ভর্তা করি, বাট আজকে আমি ভাজা বেগুনটাই ভর্তা করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এর জন্য প্রথমে বেগুনটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, দেন আমি ওই পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা এটার সাথে মিলিয়ে দিব। ব্যাস আমার এই ভর্তাটাও কমপ্লিট। কত ঝটপট 3টা আইটেমের ভর্তা করা হয়ে গেল। এভাবে যদি পেঁয়াজ আর মরিচ মেখে নেওয়া যায় তাহলে দেখা যায় যে খুব সহজেই যে কোনো ভর্তা জাস্ট এই মিশ্রণটি মিক্সড করলেই হয়ে যাবে। মাখাটাও আমি ভর্তা হিসেবে রেখে দিচ্ছি। এটা দিয়ে ভাত খেতে আরও বেশি ভালো লাগে ভর্তার চেয়ে। এই পেঁয়াজ মরিচ মাখাটা আমি সবসময় একটু বেশিই করি, কারণ দেখা যায় যে ভর্তায় যদি ঝাল কম হয় এটা মিক্সড করে খেলে তা কভার হয়ে যায়। তাছাড়াও শুধু ভাত দিয়েও এই পেঁয়াজ মরিচ মাখাটা ভর্তা হিসেবে খাওয়া যায়। আমার তো ভর্তা খুবই পছন্দ। আপনাদের যার যার ভর্তা পছন্দ হবে এভাবে অল্প সময়ে ঝটপট করে ভাবে করে নেবেন। আমি এখন ভর্তা দিয়ে ভাত খাবো। যেদিন ভর্তা করি সেদিন একটু আমার ভাত খাওয়াটা বেশিই হয়ে যায়। আমি কিন্তু ঝাল বেশি খাই না, বাট এই পেঁয়াজ মরিচ মাখা ঝালটা যেন কেনই আমার খুব ভালো লাগে। সো কেমন হয়েছে আমার আজকের এই ভর্তা আয়োজন, অফকোর্স কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কার কোন ভর্তাটা পছন্দ সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।